আমি যখন স্কুলে পড়ি, আমার এক বান্ধবী ছিল। তারা খুব গরিব। মাঝে, মাঝে হয়তো ৳১০ নিয়ে আসতো। যেদিন নিয়ে আসতো সেদিন খেত। কিন্তু সেরকম হয়তো সপ্তাহে ২ দিন হলো। বাকি ৪ দিন সে না খেয়েই থাকতো। আমি লক্ষ্য করতাম ওকে। তখনও আমাদের মধ্যে বন্ধুত্ব হয়নি। আমি ওকে দেখতাম। প্রায় প্রতিদিন টিফিন না খাওয়ার জন্য ক্লাসেই বসে থাকতো, বেঞ্চের ওপর মাথা গুঁজে। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতে করতে একদিন ওর সাথে ইচ্ছে করেই কথা বলি। ওকে বললাম, কিরে তুই আজকে টিফিন খাবি না? ও আমাকে দেখে অবাক হয়ে গেল। কারণ আমাদের সময় যারা তুলনামূলকভাবে ভালো স্টুডেন্ট তাদেরকে সবাই সম্মান করত, এবং সেই সমস্ত পড়াশোনা করা স্টুডেন্টরা যদি তাদের সাথে কথা বলে তারা খুব ধন্য মনে করতো নিজেদেরকে। আমি যে ওর কাছে গিয়ে কথা বলবো বুঝতে পারিনি। ও আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল, তুই? আমি বললাম, হ্যাঁ, তোকে আমি দেখছি কদিন ধরে তুই টিফিন আনছিস না, টিফিনের সময় মাথা গুঁজে বসে থাকিস। কেন রে, তুই কি টাকা পয়সা আনিস না? তোর কি খিদে পায় না? ও বলল, না রে, খিদে তো পায়, কিন্তু টিফিন খাওয়ার মতো টাকা আমার বাবা দিতে পারে না। আমি বললাম, তুই এসে পুরোপুরি না খেয়ে থাকিস এই কারণে? ও বলল, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে চল, আমি টিফিন এনেছি, দুজনে মিলে ভাগ করে খাবো। ও তখন অবাক হয়ে গিয়ে বলল, না না না, খাবো না রে, আমার মা বারণ করেছে কারোর থেকে খাবার খেতে। আমি বললাম, এ আবার কেমন কথা? কোনো বন্ধু যদি তোকে সাহায্য করতে চায় তুই সেটা নিবি না? তুই চুপচাপ বস, আমি আসছি। বলে আমি আমার ব্যাগ থেকে টিফিন বের করে এনে ওর সঙ্গে পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। তারপর দুজনে মিলে সেটা ভাগ করে খেলাম। ও প্রথম প্রথম খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি ওকে সাহস দেওয়াতে ও আমার সঙ্গে খেলো। এইরকম ভাবে সবসময় আমি ওর সঙ্গে আমার টিফিন শেয়ার করি। ওদের কাছাকাছি যারা বসতো তারা ওকে বলতো, কিরে, তোর সঙ্গে তো বেশ ভালো বন্ধুত্ব হয়েছে, ও তো ভালো স্টুডেন্ট, ও তোর সঙ্গে হঠাৎ করে এসে কথা বলছে, টিফিন খাচ্ছে, কি ব্যাপার রে? ও বলল, কি করে জানবো বল, হঠাৎ করে একদিন ও আমার কাছে এসে জিজ্ঞেস করছিল আমি টিফিন আনি না কেন। তারপর থেকে ও আমাকে টিফিন দেয়। তারা বলল, বাবা খুব ভালো। এরপর থেকে ও আমার সঙ্গে মিশতে মিশতে আমাকে জিজ্ঞেস করতে লাগলো আমি কিভাবে পড়াশোনা করি, কিভাবে নোট তৈরি করি, দিনে কতক্ষণ পড়ি। আমিও ওকে সবকিছু বললাম। তারপরে দুজনের বন্ধুত্ব খুব গভীর হয়ে গেল। তবে সেই বছরের পরীক্ষায় যখন রেজাল্ট বেরোলো তখন দেখতে পেলাম ওর পড়াশোনাতে অনেক উন্নতি হলো। ও আজ পর্যন্ত সমস্ত সাবজেক্টে পাশ করে ক্লাসে উঠতে পারেনি, কিন্তু এই প্রথম ও সমস্ত সাবজেক্টে পাশ করলো। রেজাল্ট বেরোনোর পর ও আমার কাছে এসে দেখিয়ে বলল, দেখ, আমি সমস্ত সাবজেক্টে পাশ করেছি এবং ভালো নাম্বার তুলেছি। আমিও দেখে খুব অবাক হলাম। আমি বললাম, বাহ, খুব ভালো উন্নতি হয়েছে তো তোর। ও আমাকে বলল, সবকিছু তোর জন্য রে। আমি বললাম, সে কেমন করে? ও আমাকে বলল, তোর সঙ্গে যে আমি আলোচনা করতাম পড়াশোনা নিয়ে, তুই কখন পড়িস, দিনে কতক্ষণ পড়িস, কিভাবে নোট তৈরি করিস, কিভাবে তুই এত ভালো রেজাল্ট করিস, তুই আমাকে সব বলতিস, আর আমি বাড়িতে গিয়ে সেটাই ফলো করতাম। করে দেখ না আমার রেজাল্ট কত ভালো হয়েছে, বাড়িতে গেলে আমার বাবা মা ভীষণ খুশি হবে। আমি বললাম, বাহ, খুব ভালো কথা। ও আমাকে বলল, একটা জিনিস আমি বুঝেছি, কি জানিস তো? আমি বললাম, কি রে? ও বলল, ভালো স্টুডেন্টদের সঙ্গে মিশলে ভালো ফলই পাওয়া যায়। একটা কথা আছে না, সঙ্গ দোষে সবকিছু নষ্ট হয়ে যায়। আমি কার সঙ্গে চলাফেরা করি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এতদিন আমি তোদের মতো ভালো স্টুডেন্টদের সঙ্গে মিশিনি, কথা বলতে ভয় পেতাম, তাই জন্য আমার রেজাল্টের কোনো উন্নতি হয়নি। যাদের সঙ্গে মিশতাম তারাও আমার মতোই, কিন্তু তুই যখন যেচে আমার কাছে এলি, তারপর থেকে যখন তোর সঙ্গে আমি মিশতে শুরু করলাম, তখন থেকে দেখ কেমন ভাবে আমার সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি সলজ্জভাবে মাথাটা নিচু করে নিলাম। ও বলল, আমার মা সবসময় বলতো ভালো ভালো স্টুডেন্ট যারা তাদের সঙ্গে একটু মেশার চেষ্টা করবি,
তারা কিভাবে পড়াশোনা করে সেইগুলো একটু জানার চেষ্টা করবি, করে নিজের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবি দেখবি তোর ভালো হবে। মার কথা আমি কানে নিতাম ঠিকই, কিন্তু তোদের মতো স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে একটু লজ্জা হতো, তাই আর সেটা হয়ে ওঠেনি। দেখ, মা সরস্বতী কেমন তোকে আমার কাছে পাঠিয়ে দিল। তারপর থেকে আমার পড়াশোনার আমূল পরিবর্তন হয়ে গেল। আমি বললাম, থাক, অনেক হয়েছে, এবার রেজাল্টটা নিয়ে বাবা মার কাছে যা, তারা দেখ তোকে কি বলে। ও বলল, সে তো আমি যাবই, আমার বাবা মা তো খুশি হবেই, তবে আজকের আমি এই রেজাল্টে যতটা খুশি হয়েছি এতটা খুশি আমি কোনোদিনও হইনি। তার জন্য তোকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তোর মতো মেয়ের সঙ্গে যেন আমি এই বন্ধুত্বটা সবসময় রাখতে পারি। আমি ওর কথা শুনে মুচকি হেসে ওকে একটু জড়িয়ে ধরলাম, তারপর ওর দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, তাই হবে। কলমে ও কণ্ঠে, সোমা।